1918 সালের ভারতে এক ভয়ঙ্কর মহামারী নেমে এসেছিল, যেটাকে আজকের ভাষায় বলা হয় স্প্যানিশ ফ্লু। এই প্যান্ডেমিক শুধু মানুষ মারেনি, লুকিয়ে লুকিয়ে গোটা ভারতের স্বাস্থ্যনীতিকেই বদলে দিয়েছিল। 1918 সালে ফ্লুর সময় ভারত থেকে প্রায় 17 থেকে 20 লক্ষ মানুষ মারা গিয়েছিল। বিশ্বের মোট মৃত্যুর প্রায় 5 থেকে 6% এসছিল শুধু ভারত থেকে। শহরগুলোতে হাসপাতাল চাপে ফাটছিল, শ্মশান আর মৃত্যুঘাট ভিড়ে ভরে গিয়েছিল, নদীর ধারে মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল। এই দৃশ্য দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ আমলের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা কতটা ছোট, কতটা সীমিত এবং কতটা শহর আর ধনীদের জন্য বানানো। ফ্লু শেষ হয়ে গেলেও ব্রিটিশ সরকার আর পরে স্বাধীন ভারতের নেতারা বুঝতে শুরু করলেন মহামারী শুধু একটা অ্যাক্সিডেন্ট নয়, এটা ব্যর্থ পরিকল্পনা, অল্প চিকিৎসার সুযোগ আর রুগ্ন জনসংখ্যার ফল। এই বোঝার ফলে ধীরে ধীরে ভারত পাবলিক হেলথের দিকে ঠিকরে পড়ল। অর্থাৎ শুধু শহরে বড় হাসপাতাল নয়, গ্রামেগঞ্জে ডাক্তার, স্বাস্থ্যকেন্দ্র, টিকা, স্যানিটেশন প্রকল্প এগুলোই গুরুত্ব পেতে শুরু করল। এই ধ্যান ধারণায় পরে স্বাধীন ভারতের স্বাস্থ্যনীতির ওপর ভিত্তি হয়ে দাঁড়ায়। সরকারি হাসপাতাল, পিএইচসি, সিএইচসি, স্বাস্থ্যকেন্দ্র, বড় বড় টিকাকরণ অভিযান, এইসব হলো সেই পুরনো কথারই আধুনিক রূপ। আবার 2020-তে কোভিড মহামারীতে দেখা গেছে ভারত এখনও সেই 1918-র সার্জ ক্যাপাসিটি নিয়েই লড়ছে। অর্থাৎ হঠাৎ লক্ষ লক্ষ মানুষ একটানা চিকিৎসা নিতে পারে কিনা সেই একই প্রশ্ন। তার মানে 1918-র ফ্লু সরাসরি আইন বা মডেল বানায়নি, কিন্তু লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছিল একটা বার্তা: যদি গরিব মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা বানানো না হয় তবে মহামারীতে পুরো দেশ ভেঙে পড়বে। তাই আজকের ইন্ডিয়ার স্বাস্থ্য ব্যবস্থার পিছনে যদি কথা খুঁজে দেখেন তাহলে কয়েক হাজার কিলোমিটার দূরে নয়, 1918-র মহামারীর ছায়া দেখতে পাবেন। এরকমই ভিডিও পেতে, এরকমই অজানা তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে, দেখতে থাকুন।